পীর সাহেব চরমোনায়ের নেতৃত্বে এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীতে গণমিছিলের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। ইসলামী আন্দোলনের লাখো লাখো নেতাকর্মী তারা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং জুলাই আন্দোলনের যে বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উপলক্ষে মূলত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকের এই গণমিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত রয়েছেন। হাজার হাজার নেতাকর্মীতে মুখরিত পুরো এই যে তারা যে মিছিলটি বের করেছে গণমিছিল, এই গণমিছিলটি তারা মূলত রাজধানীর পল্টন মোড় থেকে বের করে, যেখানে তাদের 5 থেকে 10,000 নেতাকর্মী তারা উপস্থিত রয়েছেন। এই যে গণমিছিলে হাজারো নেতাকর্মীর যে উপস্থিতিতে স্লোগানে পুরো এলাকা আসলে মুখরিত হয়ে উঠছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উদযাপন করতে এই মুহূর্তে রাজধানীতে গণমিছিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে গণমিছিলের নেতৃত্বে রয়েছেন পীর সাহেব চরমোনাই, যেটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়েছে এবং এই গণমিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড়, প্রেস ক্লাব, পাশাপাশি হাইকোর্টের মোড় হয়ে ধীরে ধীরে শাহবাগ অভিমুখে এগিয়ে চলছে। এই গণমিছিলটি ধীরে ধীরে শাহবাগের কাছাকাছি চলে এসছে এবং শাহবাগে এসে গণমিছিলটি আসলে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবে। যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আসলে তাদের যে এই গণমিছিলটি তারা সমাপ্ত করবেন। মূলত রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বের হয়েছে এবং উত্তর গেট থেকে বের হয়ে তাদের যে গণমিছিল এটি ধীরে ধীরে শাহবাগ অভিমুখে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো নেতাকর্মী শাহবাগ এসে পড়েছেন। শাহবাগের মধ্যে এসে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবে। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আসলে তাদের এই যে গণমিছিল, এই গণমিছিলটি তারা আসলে সমাপ্ত করার কথা রয়েছে। আমরা আপনাদেরকে একটু সামনে দেখাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থেকে তারা এই যে তাদের গণমিছিলটি তারা আসলে এগিয়ে নিয়ে চলছে। দেখেন তাদের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছে। স্বেচ্ছাসেবকেরা এখানে আসলে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে। তাদেরকে চরমোনাই পীরের তাদের যে গণমিছিল ধীরে ধীরে এসে শাহবাগ যে নতুন জুলাই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে, এই জুলাই স্মৃতিস্তম্ভের সামনে তারা আসলে থামছেন। এই দেশের মধ্যে আর যেন আমাদেরকে মায়ের কোল খালি সন্তান হারা না দেখতে হয়, এদেশে টাকার না হয়, এদেশে যেন আর বৈষম্য সৃষ্টি না হয়, এই লক্ষ্যে বাংলাদেশের ছাত্র জনতা মূলত দাবি হলো সর্বপ্রথম এদেশের কাঠামোগত সংস্কার হতে হবে। এরপরে খুনি এবং জালেম টাকা পাচারকারীদের এই বাংলার জমিনে বিচার হতে হবে। এরপরে সামনে ভবিষ্যৎ সোনার দেশ তৈরি করার জন্য বিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে।